এই শীতে যদি সবথেকে সহজ পিঠে বলি তাহলে সেটা হচ্ছে চিতই পিঠে, তাও যদি থাকে গুড়ের উপর লেয়ারিং করা। হ্যালো, গুড মর্নিং। মর্নিংটা যদিও খুব একটা সকালে হয়নি, এখন ঘড়িতে বাজতে চললো 10টা, কিন্তু বাইরের অবস্থাটা দেখাই যে বাইরে এত কুয়াশা আর ঠান্ডা, আজ একদমই রোদ ওঠেনি, মনে হচ্ছে সকাল 6টা বাজছে। ট্যাপের এই ওষারটা 2 দিন হয়ে গেছে ধুয়েছিলাম, তবে আর লাগানোই হচ্ছিল না, তাই আর সবার প্রথম ওষারটাকে লাগিয়ে নিলাম। আর বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। এই তো হয়ে গেছে আমার বিছানাটা ক্লিন করা। চলুন যাই এবার ফ্রেশ হয়ে আসি আগে। আজ না রুটি করতে একদম ইচ্ছে করেনি, বাড়িতে ব্রেড ছিল, সেটাকে গরম করে চায়ের সাথে নিয়ে নিলাম। ব্রেড খেতে প্রায়ই আমার ভীষণ ভালো লাগে, বাড়িতে ব্রেড থাকলে তখন আর রুটি করতেই মন চায় না। জানো তো, আমার কিছু ভিডিওতে তোমাদের কমেন্টস দেখে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। চলুন তাড়াতাড়ি স্নানটা করে নিই। বাইরের ওয়েদারটা আজ এতটাই খারাপ, যত বেলা হচ্ছে ঠান্ডাটা ততই পড়ছে। শীতের দিনে আমার এই ড্রাই স্কিনের জন্য এই হিমালয়া উইন্টার ডিফেন্স ময়শ্চারাইজার ক্রিমটাই একটা মাত্র ভরসা। আসলে এই ক্রিমটা আমায় আমার এক স্টুডেন্ট মেঘা আমাকে সাজেস্ট করেছিল, তখন থেকেই আমি এই শীতের সময় এই ময়শ্চারাইজারটাই ব্যবহার করি। আমি তো লাস্ট 2-3 বছর ধরে এই ক্রিমটাই ইউজ করছি। প্রচণ্ড ড্রাই স্কিনের জন্য এই ক্রিমটা অনেক ভালো। তোমরা যদি কেউ ড্রাই স্কিনের সমস্যায় আছো, এই ক্রিমটা একবার ব্যবহার করে দেখতে পারো। তারপর নিজের পছন্দ অনুযায়ী সিরাম লাগিয়ে নিলেই দেখবে তোমার স্কিনটা কতটা ভালো আর হেলদি লাগবে দেখতে। এই ঠান্ডায় ফেসের সাথে সাথে লিপসের যত্ন নেওয়াটা অনেক জরুরি, তাই অল্প একটু লিপ বাম না হলেই নয়। আয়নার সামনে দাঁড়ালে কত রকমের যে ঢং করতে থাকি তার নাই শেষ। মাথার এই আর্টিফিশিয়াল গাজরাটা আমার অনেক পুরনো, এটাকে একটুখানি কালার করলাম, একটা শ্যুট করব বলে ভাবছি, তাই একটু একটু আর কি জোগাড় জানতে। প্লেট সাজিয়ে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আজ তো ছিল বাড়িতে নিরামিষ আর আমার প্রিয় বড়ার তরকারি। চলো নিজের পছন্দের ভিডিও দেখতে দেখতে লাঞ্চটা শেষ করি। জানো তো, বড় বৌদি ভাই অনেক দিন ধরে বলছে বাড়িতে নলেন গুড় আছে, মানে ওই খেজুরের গুড়, একটু পায়েস করার জন্য। তাই আজ নলেন গুড় ভরে ভরে দিয়ে পায়েস বানালাম, যেটার একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। দেখতে যেমন হয়েছিল, খেতে হয়েছিল তার চেয়েও ভীষণ ভালো। বিকেলে তৈরি হয়ে নিলাম রেস্টুরেন্টে যাবার জন্য। প্রায় 2-3 দিন পর যাচ্ছি রেস্টুরেন্টে। আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না। আমার জীবনের এই হচ্ছে বড় সমস্যা, এই ছোট্ট ছোট্ট চুলগুলো, যেগুলো বড্ড ইরিটেট করে থাকে। তাই এটাকে এই ক্লিপের দ্বারা সমস্যার সমাধান করব। এই তো আমি বেরিয়ে পড়লাম, যাবার পথে একটু দোকানে দাঁড়িয়েছি, কিছু জিনিস নিবার ছিল। বাইরেটা এত কুয়াশা যে পাশাপাশি লোকজনও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। চলে আসলাম রেস্টুরেন্ট, চলুন ভিতরটা যাই। উফ, এই আগুন পেয়ে যেন আর কোথায় যেতে মনই যায় না। হাত পা কান এক্কেবারে ঠান্ডা। আগে একটুখানি গরম করে নিই, তারপর কাজ। জানো তো, রেস্টুরেন্টে এই বনফায়ার করায় এত ভালো হয়েছে, না হলে এই ঠান্ডায় জমতে হতো। জানো তো, আমাদের রেস্টুরেন্টের এই চিলি বেবিকর্নটা অসম্ভব ভালো হয় খেতে। আমি তো চিকেন খাই না, তবে এই বেবিকর্নটা আজ নিজ থেকে নিলাম ট্রাই করবার জন্য। এই চিতই পিঠেটা নিয়ে পড়েছিল আমাদের সবার মধ্যে অনেক কাড়াকাড়ি, আর এই পিঠেটা এনেছিল মাই ডিয়ার ভালু। যদি ভাই এই ঠান্ডায় অনেক পিঠে করে খাইয়েছে, তবে আজকের এই পিঠেটা ছিল বেস্ট। যত রাত বাড়ছে তত যেন চারিপাশে আরও কুয়াশা বাড়ছে, হাতগুলো যেন একেবারে জমতে লাগলো। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আস্তে ধীরে এবার আমিও বাড়ি পৌঁছাই। আজ তাহলে আসি,
চলো টাটা।